এবার ভালো করে বুঝবেন, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়সে বাজান রে মাওলানা হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। 7 বছর বয়সে কোরআনের হাফেজ আব্দুল কাদের জিলানীর কোরআনে হাফেজ হইতে লাগছে মাত্র 6 মাস। কয় মাস? জোরে কোন, আরো জোরে। 6 মাসে হাফেজ হইলে 7.5 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে। বাকি 12 বছর 5টা বছর ইলমে লদুনির দ্বারা বাবা বিভিন্ন উস্তাদের কাছে বাগদাদ শহরে ঘুরিয়া ঘুরিয়া আব্দুল কাদের জিলানী, জিলান শহরের এমন কোন শহর নাই, মনে রাখবেন ইরাকের জমিনে আব্দুল কাদের জন্ম নিছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইরাকে জন্ম নিছে। ওবাজান ইমাম আবু হানিফার মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে। রাবিয়া বসরির মতো আল্লাহর মহিলা বান্দি জন্ম নিছে ইরাকে। হাসান বসরির মতো এত বড় মুসাদ্দেদে জামান জন্ম নিছে বাজান ইরাকে। কত বড় বড় বুজুর্গদের স্থান কোথায়? জোরে কোন, আরো জোরে। ও মা রাবিয়া বসরির মতো বুজুর্গিনী জন্ম নিছে মা ইরাকে। হাসান বসরির মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আল্লাহর কুতুব বড় বড় মাদ্রাসা করছে ইরাকে আর মিশরে। ভালো করে বুঝবেন গো বাবা, ইমাম আবু হানিফাও জন্ম নিছে কিন্তু ইরাকে। ও যুবক ভাইরা, আব্দুল কাদের জিলানীর মা বলে, বাবা গো এই জিলান শহরের সব ইলম তো মোটামুটি মাদ্রাসায় পড়িয়া শিখছো, এখন তোমার মদিনার দিকে রওনা দাও, মদিনা ভার্সিটিতে পড়তে হবে। আমি মায়ের আশা, দরকার হয় আমি তোমারে ভিক্ষা করে মদিনা ভার্সিটিতে পড়াবো। আব্দুল কাদের জিলানী মিশর হইয়া মদিনা, ইরাক হইয়া বাবা ইরাক হইয়া মিশর হইয়া এরপরে আরব সাগর পাড়ি দিয়া মক্কায় ঢুকবে। ওবাদান ইরাক পাড়ি দিতে ইরাক আর মিশরের মাঝখানে একটা নদী বাজে। এই দাজলা নদী পার হইতে যায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় একটা সওদাগারদের নৌকার মধ্যে উঠছে। কারণ ওই জামানায় আপনারা যারা স্কুল কলেজে গ্রামগঞ্জে পড়ছেন, আগে এক মাল্লাই নৌকায় খেওয়া নৌকায় উঠা লাগতো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের শেষ বিদায় মায়েরে দিছি ওই এক মাল্লাই নৌকায় বইয়া। আমার মা আমার এক মাল্লাই নৌকায় খেওয়া নৌকায় উঠাই দিয়ে বিদায় নিয়ে দেয়। ইলিয়াস রে জাগো বাবা যা, আর কোনদিন তোর সাথে দেখা হইব না। যারা এক মাল্লাই নৌকা বাই, খেওয়া নৌকা বাই, আমি তাদের দেখলে সালাম দেই। কেন জানেন? এই নৌকার উঠাই দিয়ে আমার মা আমার কাছ থেকে বিদায় লয়ে যায়। যেইখান দিয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে নৌকায় উঠে নদী পার হয়েছিলাম, সেখানে এখন ব্রিজ হয়ে গেছে বাবা। ওই ব্রিজটা পার হইলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। মা গো, তখন তো আর ব্রিজ ছিল না, মা কেওয়া নৌকায় পার হইছি। এখনকার ডিজিটাল যুগের ছেলেরা খেওয়া নৌকা চিনবে না বাবা, যাদের জন্ম ঢাকায়। আমার ওই মা বোনেরা চিনবে না যাদের জন্ম ঢাকায়, জীবনে নৌকা পার হয় নাই। আমার অনেক মা বোন মহিলা উপরে আছে যারা খেওয়া নৌকা, টাবুইরা নৌকা, খেওয়া নৌকা, এক মাল্লাই নৌকা চিনবে, ঠিক না ঠিক? সইয়া নৌকা তারাই চিনবে যারা গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, যারা মাদারীপুর, ফরিয়াদপুর বাবা, ময়মনসিংহ জন্ম নিছে, নেত্রকোনা জন্ম নিছে, তারা বুঝবে মা খেওয়া নৌকা কারে কয়, এক মাল্লাই নৌকা কারে কয়, সইয়া নৌকা কারে কয়। আগে বিয়ে করতে যাইতো টলারে, সই রাখতো যেখানে নশা বসতো আর বউ বসতো। কথা বলেন না কেন বাজান? এখন তো আর বিয়ে কেউ নৌকায় করে না, এখন করে গাড়িতে। এ যুবক ভাইরা ভালো করে বুঝো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অন্তত 125 জন মানুষের সাথে নৌকায় উঠছে। এ কষ্ট হইতাছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। এ বাজান আব্দুল কাদের জিলানী 100 মানুষের সামনে নৌকার মধ্যে বসছে। দাজলা নদী পার হবে, আল্লাহর কুতুব যাবে মদিনার দিকে ইলম শিক্ষা করার জন্য। হঠাৎ করে বাবা ওই জামানায় দেখবেন বড় বড় 100 মণি 200 মণি নৌকা যখন নদী দিয়ে চলতো, ডাকাত কিন্তু অ্যারেস্ট করতো। এই অ্যাটাক করতো না ডাকাইতে? এখন যখন বাসে অ্যাটাক করে তখন নৌকায় ডাকাতি হইতো। ডাকাত যাত্রী সাইজা বাবা নৌকার মধ্যে বয়ে রয়েছে 12-13 জন ডাকাত, বড় বড় চাপাটি লইয়া, বড় বড় কাছে লইয়া, খন্তা লইয়া দাঁড়ায় রয়েছে। যাত্রী সাইজা নৌকায় চুপচাপ করে বয়ে রয়েছে।
নৌকা যখন এর থেকে 1.5 কিলোমিটার গেছে অথবা 5 কিলোমিটার গেছে, দাজলা নদীটা 22 কিলোমিটার রাস্তা লম্বা পার হতে হবে। ও বাজান, প্রায় একদিনের উপরে লাগে যাবে নৌকায়। তখন তার ইঞ্জিন চালিত ছিল না, হাতে গুণ টাইনে টাইনে পার হওয়া লাগতো, দাঁড় বেয়ে বেয়ে বইটা বাইয়া বাইয়া পার হওয়া লাগতো। আব্দুল কাদের জিলানী 12 বছরের বালক মাঝখানে বইয়া রইছে। হঠাৎ করে নদীর মাঝখানে যখন নৌকাটা গেছে, এমনি কইতেছে গিরাফি ফেলা। গিরাফি চিনেননি? হ্যাঁ, ওই যে নৌকা নদীর মাঝখানে যে থামায় রাখে, গিরাফি চিনেন না? লঙ্কর, লঙ্কর যাকে বলে নঙ্কর বলে বাবা। এরকম 3 মাথা হয়, 2 মাথাও হয়, গিরাফি বলে, নঙ্কর বলে। ও বাজান, যখন বলছে লঙ্গর ফেলা, লঙ্গর ফেলাইয়া যখন নৌকা এক জায়গায় স্থির করছে, বড় বড় চা পাটি বাইর করে বলে যার কাছে যা আছে, এই যে রুমাল বিছায় দিলাম, বস্তা দিলাম। তখন তো টাকা পয়সা কাগজের ছিল না বাবা, বড় বড় 1 কেজি ওজনের স্বর্ণের টাকা, রূপার টাকা ছিল। অবাদান পুরা বস্তা ভরে ফেলছে টাকা দিয়া, দিনার আর দিরহাম দিয়া, সবার কাছ থেকে যা যা ছিল বস্তা ভরে ফেলছে টাকা দিয়া। ইন দি মিন টাইমে ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, তোমাদের আর কারো কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানীর কাছে কোনো ডাকাইত যে বলে নাই তোমার কাছে কোনো টাকা আসেনি? যখন বলছে তোমাদের কেউ যাত্রীরা যারা আছেন কারো কাছে কোনো টাকা পয়সা থাকলে দেন, আব্দুল কাদের জিলানী মাজাটা বের করে বলে, আমার এই খুঁতির মধ্যে, মাজার পায়জামার ফিতার মধ্যে 12টা স্বর্ণের টাকা আছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই 12টা স্বর্ণের টাকাই জামানার 12 কোটি টাকা। এ বাজান যখন বলছে আমার কাছে 12টা টাকা আছে, 12টা দিনার আছে, স্বর্ণের দিনার, ডাকাইতের লিডার চিন্তা করে 55 বছর বয়স, নাম ছিল তার হাফিজ উদ্দিন, কেউ বলেন হাফিজুর রহমান। জিজ্ঞেস করে বলে, বাবা তোমারে তো বলি নাই তোমার কাছে টাকা আছে কিনা, তুমি নিজে সাইদা এসে ধরা দিলা কেন? বলে, আপনারা যখন ডাকাতি করতেছিলেন তখন তারা আমার কাছে যান নাই। যখন আপনারা বলছেন যাত্রী যারা আছেন, ছোট হন বড় হন, কারো কাছে টাকা পয়সা থাকলে এখানে দেন, তখন তো ভাবলাম আমিও তো যাত্রী, আমি মিথ্যা কথা বলতে পারি না। যখন বলছেন যাত্রীদের কাছে কোনো টাকা আসেনি, আমিও তো যাত্রী, তখন আমি সত্য কথা বলার জন্য, কারণ আমার মা বলছিল আব্দুল কাদের রে, তখন তার নাম আব্দুল কাদের না, নাম হলো মহিউদ্দিন। কি নাম? এ বাবা মহিউদ্দিন আব্দুল কাদের, সন্ডে বাবা সব জীবন চলিয়া গেল, জানমাল চলিয়া গেল, কখনো একটা মিথ্যা কথা বলবি না। তখন আমার মায়ের কথা পড়ে পড়ে গেছে, আপনারা যখন বলছেন যাত্রী হিসাবে কারো কাছে টাকা আসেনি, আমিও তো যাত্রী, আমি তো আমার মায়ের কথা মতো মিথ্যা কথা বলতে পারি। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার মা আসার সময় নৌকায় উঠে দেওয়ার সময় বলছিল, বাবা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে জিতাইয়া দেয়। আমি মিথ্যাবাদী হতে পারবো না। আমার মায়ের ওসিয়াত আমার মা বোনেরা ভালো করে বুঝেন। আব্দুল কাদের জিলানীর কথা শুনে ডাকাতের লিডার হাফিজ উদ্দিন বলে, বাবা বাইর করতো দেখি কয়টা টাকা আছে। দেখে স্বর্ণের টাকা, এত বড় বড় বাজান রে, প্রায় 100 গ্রাম ওজন এক একটা টাকার। স্বর্ণের টাকাগুলি আব্দুল কাদের জিলানীর ভিতরে পায়জামার ভিতর থেকে এক একটা করে বাইর করতেছে। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করে, বাবা তুমি এটা না বললেও তো পারতা। বলে, আমার জীবন যাবে, জান যাবে, যৌবন যাবে, মাল যাবে, তবে মিথ্যা কথা বলবো না। চরিত্রবান মা হইলে দেখেন তার সন্তান কেমন হয় গো মা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে ও ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসার মায়েরা বোনেরা যারা মাদ্রাসায় পড়েন গো মা, আমি চাই আপনিও আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হইয়া যান। বাজান এবার আমার দিকে তাকান। যখন টাকাগুলা বের করে দিছে, ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, বাবা মিথ্যায় মানুষকে কি করে? বলে, মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। এই যে দেখলাম আপনারা চা পাটি দিয়ে একজনকে কোপ দিলেন, টাকা দিতে চায় না, তারে ঘাড়ের উপরে বাড়ি দিলেন টাকার জন্য।
এই টাকা তো আপনার রেজেকের কারণে মানুষকে মাইরা টাকা ডাকাতি করেন। কয় হ্যাঁ, আসলে মানুষের কাছে চাইলে কয়দিন আর এই টাকা খাইবেন? এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস পরে তো আপনার এই টাকা শেষ হয়ে যাবে। মানুষ মানুষের আশা পুরা করতে পারে না। মানুষকে এইভাবে মাইরা মানুষের কাছে না চাইয়া এই মানুষকে যে বানাইছে এই মওলার কাছে কি চাইতে পারেন না? এই কথা যখন 12 বছরে বালেক বলছে, তোমার এই খাবার যা ডাকাতি করে নিতেছো মানুষের হক মারিয়া, মাত্র 6 মাস, 1 মাস অথবা 1 বছর বইয়া খাওয়ার পরে তোমার এই মাল শেষ হয়ে যাবে। হালাকে মালিকের কাছে একবার 2 বার চায় না, দিনের ভিতরে অন্তত 100 বার চাওয়া যায়। এই মানুষটার কাছে 10 বার চাইলে রাগ হয়ে যাবে, আর ওই মালিকের কাছে 10,000 বার চাইলেও রাগ হবে না। এত সুন্দর দামি কথা যখন আব্দুল কাদেরের মুখ থেকে শুনছে ডাকাতের লিডার, আব্দুল কাদেরের কপালে চুম্বন করে বলে, বাবা গো, তুমি কেমন মায়ের সন্তান গো বাবা। জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমুক মুসা জঙ্গি। আমার বাবা বুজুর্গ ছিলেন, আমার বাবা মারা গেছে, আমার মা আছে। আব্দুল কাদের জিলানী যখন বললেন, আপনি মানুষের হক মারিয়া জাহান্নামে কেন যাবেন, আল্লাহর কাছে চান। সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, তাহলে বলো আমরা যদি এই মাল ফেরত দেই আল্লাহ মাফ করবো নি? আব্দুল কাদের জিলানী বললেন, পরের হক যত সময় পর্যন্ত আপনার ঘরে থাকবে কোনদিনই মওলাই কারীম আপনারে মাফ করবে না। সাথে সাথে যাকাতের লিডার আব্দুল কাদেরের হাতে হাত দিয়ে বলে, বাবা রে, খালেস তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না।